অনিয়মের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ প্রেসে ছাপানো হচ্ছে পাঠ্য বই। এছাড়া নিম্নমানের কাগজ ও কালি দিয়ে বই ছাপানোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি শর্ত ভঙ্গের অভিযোগে অভিযুক্ত আরেকটি ছাপাখানা। কেবল তাইই নয়, চুক্তি না মেনে আরেক ছাপাখানা তো পাঠ্য বই না ছাপিয়ে বাণিজ্যিক কাজ করেছে। সরেজমিনে রাজধানীর ডেমরায় এক ছাপাখানায় গিয়ে দেখা যায় পাঠ্যপুস্তকের বদলে চলছে বাণিজ্যিক কাজ। গত বুধবার ৮ জানুয়ারি ভিডিও ফুটেজের সূত্রে ধরে ওই এলাকায় প্রায় সব ছাপাখানা ঘুরে দেখা হয়। এক পর্যায়ে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন প্রিন্ট রুমে সবশেষ ব্লকের ভিডিও ফুটেজ থাকা মলাটের স্তূপে দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করলে শুরুতে বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মীরা, পরে ফুটেজ দেখালে স্বীকার করেন। এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী পাঠ্য বই ছাড়া এখন আর কোনো কাজ করার কথা না প্রেসটির। তারপরে অন্য প্রতিষ্ঠানের জন্য খাতা মলাট কিভাবে ছাপানো হচ্ছে? মালিক মহসিনের দাবি, তার অগোচরে কাজটি করেছে বাধাই মেশিনের ইনচার্জ। তিনি বলেন, বাধাই মেশিনের ইনচার্জ আমাদেরকে না জানিয়ে রাতে কিছু কাজ ছেপেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করেছি। অন্যান্য ছাপাখানা ঘুরে দেখা যায় নিম্নমানের কালি ও কাগজ ব্যবহার করে ছাপানো হচ্ছে পাঠ্য বই। নিয়ম ভঙ্গ করা ২০২২ সালের সোমা প্রিন্ট প্রেসে সতর্ক করে স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়েছিল এনসিটিবি। এই ছাপাখানাতে মানহীন কাগজের মিশ্রণের বিষয়টি হাতে নাতে ধরিয়ে দিলে সদুত্তর নিতে পারেনি কর্তৃপক্ষ। সোমা প্রিন্ট প্রেসের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এটা কি রকম অভিযোগ সেটা জানি না, তবে আমরা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি। বইয়ের বদলে নোট বা গাইড বই ছাপানোর টাঙ্গাইল প্রিন্টার্সকে ২০২৩ সাল থেকে ৫ বছরের জন্য দরপত্র গ্রহণের অযোগ্য ঘোষণা করে এনসিটিবি। অথচ ওই প্রতিষ্ঠানেও চলছে পাঠ্য বই ছাপানোর কাজ।